হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আজ 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখ। আজকে আমাদের যে সবচেয়ে বড় শেডের আমাদের 14 এবং 13 এবং 14 শেডের দুইটা পাখি একসাথে উঠেছে। আর 13 নম্বর শেডে আমাদের অল্প পাখি ছিল, আর 14 নম্বর শেডে আমাদের অনেক পাখি ছিল। আর আজকে আমরা প্রায় 3925 পিস টোটাল পাখি মেয়ে পাখি ডেলিভারি দিব। দেখেন, আপনার প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আপনার পাখিগুলো এখন প্যাকেজিং হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার কার্টুন করা, এক একটা কার্টুনে আপনার টোটাল 33 আর 34 টোটাল 100 পিস করে 3 কার্টুনে আমরা বান্ডিল করে থাকি। সাধারণত করে 3টা ঝুড়িতে আপনার 100 পিস পাখি দিয়ে থাকি। আর এটি আপনার এখন যেহেতু একটু শীত পড়েছে, আপনার যেতে কোনো প্রকারই আপনার অসুবিধা হবে না। আর এইখান থেকে আপনার পাখিগুলো আপনার ধরা চলছে। দেখেন, আপনার সুন্দর করে আপনার সাজিয়ে রাখা হয়েছে। একটু পরে আপনার যেহেতু এখনও এই যে একদম পুরো এরকমভাবে আপনার ক্যারেট করা থাকবে। আপনার যারা পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন বা সংগ্রহ করবেন চিন্তা করছেন, তারা আপনার ঠিক সেম এইভাবে আপনার কার্টুন মানে বান্ডিল করে আপনার আপনার হাত পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাবে। আর দেখেন, আপনার এই যে এটি মূলত 25 দিনের বয়সের পাখির বাচ্চা। এটা আপনার 4টি ভ্যাকসিন দেওয়া থাকবে। আপনার 4টি ভ্যাকসিন কি দেওয়া থাকবে সেটিও আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। আপনার 2টা রানীক্ষেত, একটি গাম্বুরা এবং একটি ফাউল পক্স, টোটাল এই 4টি ভ্যাকসিন দেওয়া থাকবে। এবং এই ভ্যাকসিনের বিষয়টি আমরা 100%, যেহেতু আমাদের খুলনা ফার্ম হ্যাচারি থেকে যারা মেয়ে কোয়েল পাখি সংগ্রহ করেন, অবশ্যই আপনার সবাই প্রত্যেকটা মানে লোকই আপনার খামারি বা ডিমের উদ্দেশ্যে আপনার পাখিগুলো সংগ্রহ করে থাকেন আমাদের কাছ থেকে। আর কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা পাখিকে আমরা 4টা করে ভ্যাকসিন দিয়ে থাকি। আর আপনার এই যে পাখিগুলো দেখছেন, এটির আপনার ওয়েট আছে আপনার 60 থেকে 70 গ্রাম। আমরা যখন পাখিগুলো বুকিং নেই তখনই আমরা আপনার বলে দেই যে আপনার কতটুকু ওয়েট থাকবে এবং কতদিন বয়স। এই আমরা প্রত্যেকটা বিষয় আমরা ইনশিওর করে শেষ পর্যন্ত আমরা বুকিংটি কনফার্ম করি। আর আপনারা দেখেন এই যে এখানে আরও পাখি আছে। আপনার এই পাখিগুলো টোটাল আমরা যেহেতু রাত্রেবেলা ধরে এনেছি, আর যেহেতু একটু শীত পড়েছে, আমরা একটু আপনার আবহাওয়াটা মানে একটু না হওয়া পর্যন্ত আমরা পাখিগুলো ডেলিভারি দিব না। আর এখন আমরা এইখান থেকে অলরেডি আমাদের অনেক পাখিগুলো চলে গেছে আপনার আমাদের যে গ্রাহক বা কাস্টমার আছে সেই কাস্টমারদের কাছে। আর আপনার দেখেন এইখান থেকে একটি পাখি মাথা বের করে দিয়ে রেখেছে। ও হয়তো বা একটু বাইরের আবহাওয়া বা বাইরে একটু ঠান্ডা পেয়েছে বিধায় একটু ঘুমাচ্ছিল। এই যে একটি ভাই সে নড়াইল থেকে এসেছে। সে নড়াইল থেকে এসে প্রায় 1000 পাখি সে এই যে বেঁধে নিয়ে যাচ্ছে। আর আমরা আশা করি যে এইভাবে করে নিয়ে গেলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আপনার ভ্যানে টোটাল আমরা 1000 পাখি দিয়েছি এবং সামনে বসার জায়গা রেখেছি। মানে সে মানে একটি ভ্যানে বসেই আপনার টোটালি সে 1000 পাখি নিয়ে যেতে পারবে। আর এই পাখিটি যাতে করে আপনার কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা একটু কারণ কোয়েল পাখির মেন প্রবলেমটা হলো আপনার মূলত করে ঠান্ডাটা। আপনি যদি ঠান্ডাটা অ্যাভয়েড করতে পারেন, আপনার কোয়েল পাখি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর শীতকালে আপনার কোয়েল পাখিটার এত চাহিদা, শুধুমাত্র শীতকালে আপনার ডিমের কোয়েল পাখির প্রোটেকশনটা খুব ভালো হয় এবং পাখিটি আপনার যদি একটু আপনি ঠান্ডাটা এড়িয়ে যেতে পারেন, আপনার পাখিগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে ডিম দিবে, যা আপনার 95 থেকে 97% আপনার পর্যন্ত ডিম উৎপাদন হতে পারে আপনার এই শীতকালের সময়। এর জন্য মূলত করে শীতের সময় আপনার যারা খামার করতে চাচ্ছেন, তারা শুধুমাত্র আপনি যদি মনে করেন যে আমি ঠান্ডাটা অ্যাভয়েড করতে পারবো, মানে আপনার ঠান্ডাটা যেন আপনার পাখি যেন না লাগে, সেই বিষয়টা আপনি যদি ইনশিওর করতে পারেন, আপনি তাহলে ইনশাল্লাহ আপনি কোয়েল পাখিতে সাকসেস হবেন। আর এখানে দেখেন আমাদের আরও কোয়েল পাখি ধরা চলছে। আর এই যে আপনার কোয়েল পাখিগুলো আমরা টোটাল 3 ক্যারেট করে 100 পিস করে বান্ডিল করে দিচ্ছি, যাতে করে আপনার অতিরিক্ত গ্যাদারিং না হয়। দেখেন এখানে আপনার 33 পিস করে পাখি দেওয়া হয়েছে। দেখেন ইনশাল্লাহ পাখিগুলো প্রত্যেকটা আপনার স্বাভাবিক এবং সুস্থ এইভাবে থাকবে। তারপরেও আমরা প্রত্যেকটা খামারিকে বলে দিই যে আপনার পাখি যখন পরিবহনে যাবে, দেখা গেলো মানে আপনার বাই চান্স কোনো পাখি ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা খামারিকে আপনার অ্যানরোসিন মানে আপনার ঠান্ডার যে ওষুধটি আছে, আপনার এলাকায় যেই ঠান্ডার ওষুধটি পাওয়া যায়
যায় না কেন, আপনি অবশ্যই 3 দিনের একটা ঠান্ডার একটা ডোজ করবেন। আর অনেক সময় দেখা যায় আপনার যে ফার্ম চেঞ্জ হলে আপনার একটু আমাশা দেখা দিতে পারে, যেহেতু আপনার এক পরিবেশ থেকে যখন আপনার অন্য পরিবেশে এই পাখির বাচ্চাগুলো আপনার যাবে, যার পরে আপনার একটু সারভাইভ করে উঠতে গেলে একটু সময় লাগে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ঠান্ডার একটা ডোজ করাবেন, এবং আপনি চাইলে যদি দেখেন আপনার পাখির একটু হালকা আমাশা আমাশা ভাব হয়েছে, তখন আপনি আমাশার যে আপনার ওষুধ যেটা পাওয়া যায় কক্সিকিওর, সেই কক্সিকিওরটা আপনার ব্যবহার করতে পারেন। আমরা মূলত করে কক্সিকিওরটা ব্যবহার করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি